ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে দেখি লেখা আছে। কোন দোকানে যদি কিছু কিনতে যান, স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে মাল, তার স্যাম্পলই যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার চিন্তা করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, আমি কিন্তু পীর মুরিদি করি, আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যেগুলা নষ্টামি, যেগুলা ভণ্ডামি, যেগুলা হাদিস কোরআনে টেকে না, তার বিরুদ্ধে কথা না বললে তো মানুষ আসল পীরগিরি আপনার ওই বাতিল হয়ে যায়। হক্কানি পীরদের কথা জাগ্রত করতে হলে এগুলা বলতে হবে। আপনি কোন গানে নারী পুরুষ একসাথে বলেন, বাইরের বাতি দাওনি বায়া, ভিতরের বাতি জেলে দে, তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে, টান মারি। তখন ওই মুরিদেরা আপনার গান গায়, বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবা রে, ও বাবা দে বাবা, হু আল্লাহ হু, তারপরে কাপড় খুলে দেয় গু। খাইছে গাজা পাইছে সাজা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর নবী বলেন মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং সেই রাত্রি তুই হইলি লাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোশতের লাগি কাঞ্চা করি পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোশত ফ্রিজে তুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য মাওলানা সাজে, মানুষ বলবে হাজি এই জন্য হজ করে। বন্ধুগণ আমার, এদের জন্য বড় পরিতাপ, এদের জন্য বড় আফসোস। এজন্য আমি অনেক সময় বলে থাকি, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাজা সাজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাঁচের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজগে, নবীর কাম করিলা না তুমি যায়া তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে। আমার নবী বিধবাকে আশ্রয় দিয়েছে, বচ্চনকে কাপড় দিয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অশিক্ষিতকে শিক্ষিত করেছে, আমার নবী রোগের চিকিৎসা করছে। আর তুমি হাজি হজ করিয়া দেশে এসে খালি বিড়া মাথায় দিয়ে ধরো, যে দাওয়াত দেয় ডোব ভরিয়া ভরিয়া খাও, আর বেটা বিটিক বুঝাও 20 বছর আগে হজ করালি না রে, দেশের মুরগি খায়া সাফ করতে পারতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। ওই যে ছেলে গেছে মামি বাড়ি, মামি পিঠা বাজতেছে, তো মামি জিজ্ঞাসা করতেছে ওই ছেলেটার দিকে তাকায়, বাবা তুমি হাসো কেন? কয় না মামি আমার মুখই বিয়া। আসলে আপনারা মানুষই তাই তো এইরকম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাছে খারাপ লাগে মৌলানা সাবরা, বক্তা সাবরা বক্তৃতা করুক, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, মনের মতো দেখবে শুনবে বলবে না, বিপদে পড়বে না। মানে গোল আলু ভাতেও দেওয়া যায়, নিরামিষ করা যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় যায়। এই জাতীয় মাওলানা দিয়া, এই জাতীয় বক্তা দিয়া কোনদিনও ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব, মাদ্রাসার উন্নতি হতে পারে না। জোরে বলুন পারে?
অন্যায় যেটা সেটা তুলে ধরে বলতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা তোমাদের করতেই হবে। এই কথা তো মাওলানারা বলে না। সুবিধাবাদ জিন্দাবাদ। তার মানে হলো গরিবের বিরুদ্ধে মাওলানারা ফতোয়া দেয়, চোখ তোলো, কান কাটো, ফতোয়া দাও, পাছায় বাইরাও, 80টা ব্যত্যাঘাত করো। যখন এমপির মেয়ে আর মন্ত্রীর ছেলে গুটুর মুটুর করে, তখন ইমাম সাহেব কয় ইয়া নবী, এখানে ফতোয়া দিলে ইমামতি যাবি। তখন ভয়ের চোটে দাড়ি বাইরায় মৌলবি। ঠিক কিনা বলুন? তুই কিসের ইমাম রে? ইসলাম সকলের জন্য সমান অধিকার রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা?